ল্যাংরা ঢুকিয়া সেটা মাড়ো কয় এখন নমরুদ কেন না নমরুদ কেন কেড়াই বুঝাই দেখাই দিছে ও সারা এই ল্যাংরা মশাই নাহের কাছে গিয়ে পজিশন লইয়া বইয়া রয়েছে কেড়াই বুঝাইছি গেছে রে কি তাও ডুহো না গেলে কঠে কি আমি ডুহাম কি তো ব্যাপারে তো শ্বাস টান দিয়ে নিব আমার দরকার আছে ভিতরে কষ্ট করে যাও না এবারে তো খুব হালান সাহালান মার হাবা মোস্ট ওয়েলকাম ভিতরে আসেন তখন তো আমি দেখবো ভিতরে যাই গা তখন নমরুদে যখন শ্বাস টান দিছে ল্যাংড়া কয় টাটা ভিতরে যাইতে আসি এখন ল্যাংড়ায় যখন ভিতরে ঢুকছে বিজ্ঞাসে গিয়াতে পজিশন লইয়া বইয়া লাইছে বইয়া সেটা মগজটার ভিতরে যখন সুইটা ডুহাইছে নমরুদে ছিলেন যে ডাক্তার করে ডাক্তার দিয়ে দিয়ে জি আল্লাহ মাথা একটা থাপড়া দে একদল মশাই গিয়া আল্লাহ আপনি বলে সুডু বিচারেন আমরা সুডু আসলাম আপনি সুডু বিচারতেছেন হুন্য আমরা আসলাম তো মশারা গেছে পরে তোমরা পারবা আল্লাহ কি কন ফারাম নি না ফারাম যাতা বেড়া ইতার শরীরের ভিতরে সুইডু হইয়া টাইনা রক্তপাত করলা আর আপনি কোন ফারাম নি লাগাই দিয়া খালি কবেন কোন ফাইয়া কোন না খালি কবেন হও দেখবেন ওয়াইলাম দেখবেন কত পারবা আপনি খালি কই যায় না চাইবেন আল্লাহ কয় যাও তোমাদেরকে অনুমতি দেওয়া হইল এখন বালা মশাটি বাড়িতে আছে আর একটা ল্যাংড়া মশাই ঢুকতে আছে ল্যাংড়ায় বালাডির দিকে কি তারে তোরা কি আল্লাহর লোকের কথা কই আইয়া পড়ছ কেন ল্যাংড়া তোমার লিগে বইয়া না থাকবো ল্যাংড়া করে কেতখানি করতে আইস তাও আমি যে আইসি এটা তো বেশি ল্যাংড়া না কয় আল্লাহ তোরা কি দায়িত্ব দিছে কয় দায়িত্ব দিছে তা আমার কিছু দায়িত্ব টাইত্ব নাই কয় ভিতরে গিয়ে না জিগিবি আমরা জিজ্ঞেস করতি ল্যাংড়া মশা ভিতরে গিয়ে আল্লাহ ল্যাংড়ায় আসলাম কোনো কামও লাগতাম না আল্লাহ আপনি কি বালা দিয়ে সারাইবেন আমারই কিছু করতেন না আল্লাহর খুব মায়া লাগছে আরে তে ল্যাংড়া কত কষ্ট করে আইছে এই তুই ধরবি বট্টারে ধরবি যা ও ল্যাংড়ায় আইয়া সেটা মাডো আইয়া সেটা এগুল দিয়া তো বালা মশাটি আইয়া পড়ছে আইয়া সেটা ওই আতির ফিরোজে আতির মতো সেনাপতি বইয়া রয়েছে মশায় নাহে দিয়ে ঢুকিয়া ইঞ্জেকশন পুশ করে এতে আটির ফিরতে গোডান দিয়ে ফুটে দিত ইব্রাহিম আলাইহিস সালাম ফিরে কাটা শুরু করলাম না এটা নীতি ফুটেছে গীতাছে কাপড় গীতা খেলা কারো খেলা কা ফাড়ে নিও তখন বুধ আর ফাড়ে না ফাড়লে সারে তখন মাথার যখন থাপড়া দিছে সুইটা একটু আলগা হয়েছে তো নমরুদ একটু আরাম পাইছে মশায় কয় তাই না রে ফাতলা করে দেন তাড়াহুড়া করতাম না তারপরে যখন একটা থাপড়া দিছে পরে মশার সুইটা একটু আলগা হয়েছে মশাটাকে আবার একটা দেই হ্যাঁ বিসমিল্লাহ কই আবার যখন ঢুকাইছে এই নমরুদ ডাক্তার করে আরেকটা থাপড়া দে আরেকটা থাপড়া দিছে মশাই চিন্তা করলো সবজি মরে গেতেছে তাই আর বাসাইল কালাপ কি ঘন করা কি চালাই এখন মশাই যখন ঘন দিতে আছে নমরুদ থাপড়াইতে থাক ডাক্তার থাপড়াইতে থাক ইঞ্জেকশনও ঘন থাপড়াও ঘন কতক্ষণ ঘন থাপড়া পড়ছে পরে নমরুদের হাতের আরে ডাক্তারের হাতের তাল লাল হয়ে গেছে গা ডাক্তারে কয় ইয়া আল্লাহ আমি চাকরি রিজাইন দিয়ালাই আমি চাকরি করতাম না এই চাকরি আমি করতাম না আব্বা আম্মা ডাক্তার বানাইছে চিকিৎসার লাগে আপনি আমার কন্যাকুণ্ডিত লাগাই দিছে আমি এটা চাকরিত নাই নমরুদের স্যাত কমছে না বাড়ছে নমরুদে আবার সব মন্ত্রী উপদেষ্টা উজির নাজির সবাই ডাকাইয়া কয় ও তোমরা সামনে তে আমার এরকম একটা বেজ্জুতি করে যাও আমি মরে যে জ্ঞান দেখা তে আমার ওই মুহের উপরে কইয়া গেছে মরাম দেখা বিলে তে আমার আল্লাহ মানত না তার কোনো সাইজ করার কোনো লাইন নাই আছে না আপনি কি আমাদের বুদ্ধি নেই তো সব মন্ত্রী উপদেষ্টারে ডাহাইয়া কইছে বুদ্ধি দাও তারে কেমনে কিতা করো এক গুসা তাল খসলা এক মন্ত্রী উঠছে আমরা দেশ দেখবা যার মাথার চুল নাইতে হইলো সবচেয়ে বড় বুদ্ধিজীবী ঠিক নি রে তো এই বুদ্ধিজীবী মার্খা বাইকটা মন্ত্রী ঘুষা এই চুল নাই মাথার এবার ওইটা সেরকম আল্লাহ আমার কাছে একটা বুদ্ধি আছে কয় কি বুদ্ধি কয় ইব্রাহিমে অবশ্যই একটা আল্লাহ পাইছে তা আপনি হইলেন এক আল্লাহ ইব্রাহিমের আরেক আল্লাহ হয়ে গেছে দুইজন তো এলাকার দুইটা দোকান থাকলে মানে শুধু দুই দোকানও চা ভাগ করে খাইবই একটা দোকান ভাঙিয়া লাইলে সকলে দুই দোকানও আইব সুতরাং ইব্রাহিমের এক আল্লাহ আপনি হইলেন আমরার আল্লাহ এখন আমি চিন্তা করে দেখলাম ইব্রাহিমের আল্লাহটারে যদি মাইরা হন যায় তাহলে দেখবেন তো বিপদ পড়ে দৌড় দিয়ে আপনার কাছে আইয়া আর হইয়া ফুটে যাব নমরুদ কই বুদ্ধি পছন্দ হয়েছে বুদ্ধি পছন্দ হয়েছে এই কে বুদ্ধি দিছ দাঁড়াও তো গুসামন্ত্রী আবার কে রয়েছে আমি বুদ্ধি দিছি আল্লাহ
তোমার বুদ্ধি অত্যন্ত পছন্দ হয়েছে, তবে তুমি যেহেতু কইছো আল্লাহরে বাইরে লাইলে ভালো হইব, তুমিই বলতে হবে ইব্রাহিমের আল্লাহ থাহেকু। মার তো একটা ঠিকানা লাগে না, তুমি বলতে হবে যে ইব্রাহিম আল্লাহ থাহেকু। তো গুছা বেড়ায় উঠটা সেটা কয়, আল্লাহ যদি কই থাহে কোন লাগবো জানতাম তাহলে আগের বুদ্ধিও দিলাম না। হইলে আমি এটা আন্দাজ করে কইছি মাইরা লাইলে বলো কই থাহে কেমন কয়। আরেক মন্ত্রীর টাকা আমি জানি কই থাহে বলো। ইব্রাহিমরা যখন আমরা খেয়াল করো, ইব্রাহিমরা যখন আমরা টিটকারি মারি, ইব্রাহিমরা যখন আমরা মস্কারা করি, ইব্রাহিমরা যখন আমরা মারতাম ধরি, তখন দেখছি ইব্রাহিমের নিরাল একটা জায়গাত গিয়া সেটা আল্লাহ আল্লাহ কইয়া কান্দে আর আসমানের ফেলছাইয়া থাহে। আমার মনে হয় ইব্রাহিমের আল্লাহ আকাশও থাহে। নমরুদে কয় যাও একটা ঠিকানা বার করছো, তো ওসাত এইটা দিয়ে তুলবি কেমনে? হ্যাঁ না হ্যাঁ কি এটা বারণ যাবে? হ্যাঁ তো ওসার নিতে কাছে ভিতরে কোনো খানো আইয়া না? জানা মতো দেখি না তো। সোবাহান আল্লাহ কনা তো জোরে কনা তো সোবাহান আল্লাহ। হয়তো অহন কিতা কর আরেক মন্ত্রীর বুদ্ধি দুজনের বুদ্ধি আছে। কয় কিতা? কয় যত ইটের বাট্টা আছে ব্রাহ্মণবাড়ি এলাকায়, দুইটার বাট্টা বেশি, সব ইট আপনি সেটা জ্বালা ঈদগাহ ময়দানে থুবাইব। এই দিদিয়া যত রাজমিস্ত্রি সব দিদি ওসা একটা মিনারা বানাইব। মিনারা বানাইয়া একটারে সরকারি খরচে ট্রেনিং দেওয়া হইব। তে যেদিন তীর মারায় ফার্স্ট হইব, মিনারাও যেদিন বানানি শেষ হইব, তারে মিনারার মাথা তুললা তীরের মাথার বিষ লাগাইয়া তে হ্যাঁ উঠটা তীর মারবো। আল্লাহর এগুলতে ঢুকে এগুলতে বাড়িয়ে সাইড দিয়া নাই। জোরে কইতা না নাউজুবিল্লাহ। নমরুদে কয় এটা বুদ্ধি পছন্দ হয়েছে, এই মিনারা বানাও। মিনারা বানাইছে, আরেকটারে মোড়া তীর মারা শিখাইছে, তে ফার্স্ট হয়েছে। আল্লাহ নমরুদে ঘোষণা দিয়েছে, এই সব ঈদগাহ ময়দানে আসো, আজকে ইব্রাহিমের আল্লাহকে মারা হবে। দুনিয়ার লোক সারিগুল ঈদগাহ ময়দানে স্থূপ হইয়া গেছে গা। ওই মোড়াটা তীর মারিন না, তারে ঠেল্লা ঠুল্লা বাঁশ মাস দিয়া গুতাইয়া তারে মিনারার মাথা তুলছে। তুললা সেটা তার হাত তীর দিছে, ধনুক দিছে। এবার কয় ইব্রাহিমরা ডাকো, যেহেতু ইব্রাহিমের আল্লাহরে মারা হইব, ইব্রাহিম সাক্ষী থাকা দরকার আছে। ইব্রাহিম আলাইহিস সালাম রান্না নমরুদের লগে দিয়েছে, আরও বয়াইছে, মোড়াতে তীর দিয়া মিনারার মাথা তুলছে। নিষেধতে ঘোষণা দিছে নমরুদে, মারো তীর। হাতে মারছে তীর। আল্লাহ দেখে না কি দেখে না? জানে না কি জানে না? তারা কি কয় আল্লাহ শুনে না কি শুনে না? আল্লাহ ডাক দেয়া কয়, জিবরাইল, ও জিবরাইল, আরে তোরা তো কইছিলি মানুষ বানাইয়েন না। আমি যেই দিন কইছিলাম ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায় মানুষ বানাতে চাই, তোরা কইসলি বানানোর দরকার নাই। সাইয়া দেখ আমি আদর করে বানাইলাম। এই অসভ্যের দলে কি শুরু করছে? আমারে মারণের লেগে আয়োজন করছে। এখানে তীর ধনুক দিয়ে মারছে তীর। তুই একটা কাম কর, তীরটারে ধর। জিবরাইলে কয় আল্লাহ ধইরা লাইছি। কয় আবার একটু তাজা রক্ত তীরের মাথায় লাগাইয়া নমরুদের সামনে ফিরত পাঠাই দে। খেলতে যখন চায় খেলা জমাই দে। খেলতে যখন চায় খেলা জমুক, লাগাও, রক্ত লাগাইয়া পাঠাও। এখন রক্ত লাগাইয়া নমরুদের সামনে হালাইছে। নমরুদের তীরটারে ধরছে। ধরে আরে আমি তো বলছিলাম আল্লাহ নাই, আসিল আসিল। এই সাংগ্রাম সামান্য একটু আগে কারবারটা করতে গেছে না, ওখানে রক্ত পড়তে আস। নাউজুবিল্লাহ কনা তো। ইব্রাহিম আলাইহিস সালাম দেখেনি মনটা কি খুশি না বেজার? মনটা খারাপ হয়ে গেছে, শরীর পানি টলমল টলমল করতে আছে। আল্লাহ এই তান্ডির লোকে অসুখের লোকে এমনি পারি না, তুমি আবার এই রক্ত লাগাই দিছো। ওখান তো আর কথাই কইতাম পারতাম না। ইব্রাহিম আলাইহিস সালাম কাঁদতে কাঁদতে ঘরে গেছে, জানে মজদা বিছাইয়া সেজদা দিয়া আল্লাহ এইটাই করো, এইটাই করো। তুমি তুমি তীরের মতো রক্ত লাগাইছো কিন্তু তুমি হেন এই অসুখের লোকে দিয়ে এমনি পারি না, তুমি আরো দলিল দিয়ে দিছো, তো এটা দিয়ে আমরা খোটা দিব, এটা করছো কিন্তু তুমি। আল্লাহ ডাক দেয়া কয়, ইব্রাহিম রে তুই তোর কাজ চালাই যা, আমার কাজ আমার। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ও ব্রাহ্মণবাড়িয়ার মানুষ, তোমার কাম তুমি চালাই যাও। দিন কায়েম করা তোমার দায়িত্ব না, তোমার দায়িত্ব হলো চেষ্টা করা। সফলতা দেবেন কে? আমরা আমাদের চেষ্টা করে যাব, রেজাল্ট দেবে আল্লাহ।
রেজাল্ট আমাদের হাতে না। আল্লাহ ডাক দিয়া কই ইব্রাহিম, ও ইব্রাহিম তুই তোর কাজ চালাই যা। নমরুদের কাজ করতে আছে, আমি আমার কাজ করতে আছি। মনে রাইখো রে ও নমরুদ, ওই নমরুদের ব্যাপারে ফায়সালা আসতেছে, একটু ধৈর্য ধর। এবার ইব্রাহিম কান্দে। আল্লাহ ডাক দেওয়া কয় কান্দিস না, মাথা তুল। এখন ইব্রাহিম আলাইহিস সালাম দাওয়াত দেওয়া কমাই দিছে না বাড়াই দিছে? আমার কথা কেন কমাইছে না বাড়াইছে? কয়েকদিন পরে নমরুদে গোয়েন্দারারে ডাক দিছে। ডাক দেওয়া করে ইব্রাহিমের দর খবর পাইলাম না, তার কি খবর? আল্লাহ সত্য কথা তো গোপন রেখা লাভ নাই। যেই দিন ইব্রাহিমের আল্লাহরে মাইরা দেখাইছেন, এরপরের থেকে ইব্রাহিম আগের তে আরো বাড়া দাওয়াত। ওহন আগে দিত দিনও, ওহন দিন রে 24 ঘন্টা। মার হাবা কন্যা কেন? পুরো গ্রুপ তৈরি করে লাইছে, বিশাল বাহিনী রেডি করে লাইছে। কয় তাই নাকি? কয় বেড়া মাইরা দেখাইলা, এরপরেও তো এই কারবার করে। কবি সাহিত্যিকেরা কয় ইসলাম জিন্দা হুতা হয় হার কারবালা কি বাত। প্রতিটি কারবালার পরে ইসলাম মরে যায় না, বরঞ্চ কারবালার পরে ইসলাম আরো জিন্দা হয়। ঠিক কিনা বলো? প্রতিটি ঘটনার পরে, প্রতিটি মামলা হামলার পরে, যেই বাংলাদেশে সন্ত্রাসী চোর ডাকাত থাকার কথা থানার ভিতরে, জেলখানার ভিতরে, আজকে আফসোসের সাথে আমরা খেয়াল করি আজকে আলেম ওলামারা জেলখানার ভিতরে চোর ডাকাতেরা সমাজে বাস করে। ঠিক কিনা বলো? আমিন কর, জোরে কর। কি শেষ করে দেব? কষ্ট হচ্ছে? এখন ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি রাগ নমরুদের কমছে না বাড়ছে রে? নমরুদে মনে মনে কয় তার আব্বারে দিয়ে দমক দেওয়াইলাম, তার এমনি আলগা বুঝাইলাম, আল্লাহ বেড়াই মাইরা দেখাইলাম, তারপরেও বাড়া তৈলে এবার তারে বোধহয় সেমিফাইনাল খেলাতে আহ্বান করা দরকার। কি ফাইনাল? সেমিফাইনাল হবে। নমরুদে ঘোষণা দিছে ইব্রাহিম এবার টের পাইবা, এবার দেখবা টের পাইবা। কিতা করবে? দেখো না কিতা করি। নমরুদে বুদ্ধি করিয়া আগুন ধরাইছে। কি ধরাইছে? আগুন ধরাই আগুনের কুণ্ডলি বানাইয়া এবার তারা চিন্তা করছে নমরুদরে এমন শাস্তি দেয় যেন পৃথিবীর মানুষ নমরুদরে হালাইয়া আর কোনোদিন যেন আল্লাহর কথা কইতো মন রুচি না লয়। এর লাগিয়া ইব্রাহিমরে এমন একটা শাস্তি দেওয়া হইব, এই চিন্তা কইরা তারা বিশাল আগুন ধরাইছে। আগুন ধরাইয়া ইব্রাহিমরে যখন ফালাইব, তখন যারা ইটা দিয়ে ফালাইব তারা কাছে যাওয়ানোর আগে তারা হুঁশ থাকে না, সব আগুনের গরমে উঠা দেয় দৌড়। এখন শয়তানে আইয়া কয় তারা ফেইলে না মারতে আছে, তারা তো আগুনও ফালান দরকার। শয়তানে কইছে ও এমনি ফারতা না, চরক গাছ বানাও। কি গাছ? চরক গাছ বানাইয়া ইব্রাহিমরে মাথাত বাইন্দা ঘুরান দিয়ে এটা নিয়ে আগুনও হালাই দিবা, দূরের তো ফুটে যাবো গা। এবার চরক গাছ বানাইছে, আল্লাহ দেখেনিও। ইব্রাহিমের নমরুদের যেহেন শেষ, আল্লাহর হেন শুরু। সব আনালে কেন তো? চরক গাছ বানাইয়া আমরা আব্বারে চরক গাছের এক মাথাত বাইন্দা, চরক গাছ যখন ঘুরাইতে গেছে লড়ে না। এরকম হেমারা বেড়ায় সরকারি খানা না, সরকারি খানা গমে টমে হগিনি বেডির বিস্কুট মিস্কুট খাইয়া এটি একটা ইয়ার মতো আতির মতো ইয়ে রয়েছে না, এটিতে যখন ঘুরাইতে দিছে ঘুরে না। শয়তানে ইয়ে কই ঘুরবো কেমনি? ফেরেস্তা আনজা দিয়ে দুইটা রয়েছে, শয়তান ফেরেস্তা আনজা দিয়ে দুইটা রাখলে এমন কোনো বেড়া আছে ঘুরাইতে পারবো? হেতানি শরীর গাম দিয়া লাইতেছে, লড়ে না। এবার শয়তানে বুদ্ধি দিছে আকাম কুকাম করা। এই চরক গাছের কাছে যুবতী ছেলে, যুবক ছেলে, যুবতী মাইয়া আনেন, আইনা সেটা তারা অবৈধ জানা বেলা মেশাত লাগাই দেন, রহমতের ফেরেস্তা যাইব গা, এরপরে যা মন্ডায় চায় তা করবেন। এই শয়তানের কৌশল আজকে বাংলাদেশে প্রয়োগ করা হচ্ছে। ঠিক কিনা বলো? এই যে শরীফরে শরীফা বানায়, এলাকা মিজানুর রহমান আজহারি একটা সুন্দর কথা কইছিল, কয় শিয়ালে যদি গৃহস্থের কাছে গিয়া কয় ভাই আমার দেখতে আছেন শিয়াল, মনে মনে কিন্তু আমি মুরগি। শিয়ালে যদি গৃহস্থের কাছে গিয়া কয় ভাই আপনারা যে আমার শিয়াল দেখতে আছেন, আসলে আমি শিয়াল না, মনে মনে মুরগি, আমার মুরগির লোক হতাই দেন। কোনো গৃহস্থে দিবনিও দিবনি মনে বুঝতে বাট ফা লেগে তো আন্দাইরও বাড়ো তুমি।
তোমার এই দিনও পাওয়া যায় না, কোনো আন্দারে তাই বুদ্ধি লই আইছে, তাই মনে মনে মুরগি, শিয়ালে মনে মনে মুরগি কইলে আপনি গৃহস্থ মুরগির আতালো শিয়াল দিতেন না, কারণ যদিও মনে মনে কয় মুরগি, এটা আপনি বিশ্বাস করেন না। আর কোনো বুকা গৃহস্থ যদি মনে মনে মুরগি কইলে শিয়ালরে আতালো দেয়, সহালে উঠতে সেরেতে দেখবেন কারবার গোড়াই লইছে। এর লেগেতে ভিতরে ঢুকেছে না, বাইরে তো গৃহস্থের কাছে কইয়া গেছে আমি মনে যদিও শিয়াল দেহ আমি মনে মনে মুরগি। এবার মুরগির আতালো গিয়াছে না, তে মনে মনে যদিও মুরগি মনে করো শিয়াল। আসো একজন একজন করে আসো, একজন একজন করে আসো, ঠিক কিনা কও? মনে মনে শরীফা ওনার মত হইছে, অসভ্যগিরি আর জায়গা পাওনা বিচাইরা এমনি গজবের শেষ নাই, খাল কাটতে আছে গজব আইয়ে নাকি, ঠিক কিনা কও? সাবধান সাবধান, এই বাংলাদেশ শতকরা 92 জন লোক মুসলমানের দেশ, এই দেশ মসজিদের দেশ, এই দেশ মক্তবের দেশ, এই টুপিওয়ালা আলেম ওলামার বাংলাদেশ। যেই বাংলাদেশে এই হক্কানি পীর মশায়েকেরা লেংটির বদলে লুঙ্গি পরা শিখিয়েছে, হরে রামের জায়গায় কলমা পড়তে শিখিয়েছে, শ্রীর জায়গায় মোহাম্মদ লিখতে শিখিয়েছে, টিকির বদলে টুপি পড়তে শিখিয়েছে, যেই দেশের মুসলমানেরা শাহ আজান পড়লে নামাজ পড়ে দুরুদ পড়তে পড়তে ঘুমোতে যায়, ফজরের আজান শুনলে যেই দেশে আবার মানুষের ঘুম ভাঙে, এই আলেমের দেশে, এই মুসলমানের দেশে ইসলাম বিরোধী কোনো পায় তারা বাংলার মুসলমান মেনে যাবে না। রাজা যদি হাত তুলে দেখা সবাই পড়ে না আমিন। এই ফাঁদের ভিতরে পা দেওয়া যাবে না, শিয়াল রে মুরগি মনে করা যাবে না, শিয়াল শিয়াল ঠিক নিও, যতই ভাব ধরো তে তে তাই তাই। 3 পিস পড়লে যদি বেড়ায় বেড়ি হয়েছে কি তো, আর বেড়িতে যদি লুঙ্গি ফিনলে বেড়াইতে হয়ে যেত তো সার ছিলে কারবা। হ্যাঁ লাল টুফি সিফা দিয়া বর্ষা, হ্যাঁ আপনার কথাই কইতে আসছি, তোমাকে খুঁজছে বাংলাদেশ, বসেন। কষ্ট হইতে আছে, আমরা ফাইনাল খেলার দিকে যাইতে আছি, সেমিফাইনাল আইয়া আপনি দৌড়দাউনটা ঠিক হইতো না। এই একটা পরীক্ষার পরে আমরা ফাইনালে চলে যাব। এখন যখন আগুনও ফালাইতে গেছে, সড়ক গাছ কথা মনে আছে নিও, এখন যখন আকাম কুকাম শুরু করছে, ফেরেস্তা গেছে গা, সড়ক গাছ ঘুরান দিছে, ইব্রাহিম আলাইসাল্লাম আগুনের উপরে গেছে, পরে তারা বান কাটতে দিছে, ইব্রাহিম আগুনও পড়ছে, ইব্রাহিম সবাই দেখছে আগুন, ইব্রাহিম নিজেও দেখছে আগুন, ফরসো আগুনের ভিতরে ভিতরে গিয়ে দেহে জানু। ইব্রাহিম গিয়ে আরাম করে শুইয়া মুচকি হাসি দিয়া কইতে আছে মাশাল্লাহ, ইয়ে হইছে, এই বাইরেরতে ভিতরটা বালা, বাইরেরতে ভিতরটা বালা, মাশাল্লাহ। কি খানা কনের থেকে খানাই যাবরে, হুতনের সময় বিছনার তলে ফুটে থেকে শৈল, এয়ার কন্ডিশন, নাতি শীতুষ্ণ, আব্বাই ঘুমায়, আডাআডি করে পায়চারি করে, কোনো সমস্যা নেই, নমরুদের ঝামেলা নাই। আব্বাই হাসে আর কয় মাশাল্লাহ বাইরের থেকে ভিতরটা অনেক ভালো পড়ছে মাশাল্লাহ। আল্লাহ জানি কয়দিন রাখে, কি সুবহানাল্লাহ কয় না তো, আল্লাহ রাখছে 40 দিন। কয়দিন রে? 40 দিন থাকার পরে এখন দেখবেন, আপনি মনে করেন কেউ ঈদগার কোনাটা থালাইয়া ফিরছিলেন, এই কোনাটা তাইলে আপনার মনে পড়ে আছে কেউ দিচ্ছে রে, এই জায়গাটা থালাইয়া ঘুমন হয়ে গেল, জায়গাটা তাইলে আপনার মনে পড়ে তারে যে ফিরছিলেন। এবং নমরুদেও প্রত্যেক দিন আগুনটার কাছে আইয়ে সেটা মনে পড়ে, আরে এবার বুঝলি না রে, আচ্ছা বুঝলে আর আগুনও করে মরণ লাগে না রে, ফুটেছে কে ছাই কি আর নাই, তাই না মজা মারতে আছে 39 দিন। কয়দিন? আগুনটার কাছে ইয়ে হাসে, মজা করে, কি করে কি না আল্লাহ দেখেনিও, আল্লাহ কয় মজা মাইরালো, এমন একটা ডর দেখায় তোর ভিতরটা বেড়ে যদি কাফ না দেওয়াই শেয়ার পরে কইস। এর ভিতরে দিয়া 40 দিন সকালবেলা, 40তম দিনের সকালবেলা নমরুদে আইসে আগুনের কাছে, আইয়া সেটা দেহে চাইয়া রইছে, আহা আহা ইব্রাহিম রে কি করলি তুই? ইব্রাহিম এইরকম মজা মারতে আছে, দেহে ভিতরে কি তা জানি লড়ে, আগুনের ভিতরে কি তা জানি নমরুদ কি তা দেহে যে লড়ার আগ বইতে আছে, অন্তে দৌড় জ্বালায় নাকি
দৌড় দিব কেমন ফাও চলে না তো শরীর কাঁপতে যাচ্ছে না আগুনের ভিতরে কি তা লড়াইতে দৌড় দেওয়ানোর ক্ষমতা আছে তা শরীরটা কাঁপতে আছে এর ভিতরে ইব্রাহিম আলাইহিস সালামকে কি নাম ঘটনা কি এখন ইব্রাহিম এই যখন বাড়িছে নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামরে দেখা নমরুদের মুহের মধ্যে কথা বাড়ি খেয়ে গেছে তো তুমি এখানে কেমন কী করছো কি ও তুমি আগুনতে পারিলে কেন তোমার কি আগুনও ধরে না ইব্রাহিম আলাইহিস সালাম মুসকে হাসি দিয়া কয় আগুনে ধরবো কেমনে আগুন বানাইছে কারা আরে আপনারা কোন করতে ইব্রাহিমের নমরুদরে জিগাইতে আছে আগুন বানাইছে কারা তাতে কয় আল্লাহ হিসাবে তো আমি বানানো লাগে আপনি যদি আগুন বানাইতেন আগুনে আপনার কথা শুনলই আপনি আগুন বানাইছেন দেখা বানাইছেন না দেখা আগুনে আপনার কথা শুনে না আমারে ফোড়ায় না কত বানাইছে কারা কমর আল্লাহ বানাইছে প্রমাণ কই যে প্রমাণ আপনি বানাইছিলেন আমারে ফুরনের লেগে হালাইছিলেন আমারে আল্লাহ আগুন ডাক দেবে চাই আগুন সাবধান আমার বন্ধু আইতে আছে তোমরা কিন্তু ফোড়াইবা না আমার বন্ধুর জন্য জান্নাত হয়ে যাও এখন আল্লাহর কথা হইলে আগুন জান্নাত হয়ে গেছে গা তাইলে প্রমাণ হইল আপনি ফালাইছিলেন ফুরনের লেগা আর আমার আল্লাহ ফোড়ার হাতেরতে বাঁচাইছে সুতরাং বুঝা গেল আগুন আপনি বানান নাই আগুন বানাইছে আমার আল্লাহ ঠিক কিনা কম যে আল্লাহ হুকুম করলে আগুনে ফুরায় না তিনি আমার আল্লাহ সব আনালা কয় না এবার নমরুদের রাগ কমছে না বাড়ছেও নমরুদের সাংঘাতিক রাগ নমরুদ আবার ডাক যাক ইব্রাহিম অনেক হয়েছে রে বাছাই পর্ব হয়েছে কোয়ার্টার ফাইনাল গেছে সেমিফাইনাল আজ খেললাম তোর লগে এবার খেলা হবে ফাইনাল খেলা কি খেলা কি ইব্রাহিম আলাইহিস সালাম কয় ধমক দিয়েন না ধমক দিয়েন না আরে ধমকে ডরাই না বাড়াইত না আপনার পুলিশ বাড়াই কেট করে হালাই দিছিলাম না এটা শুনুন না বাড়ায় আপনি আমারে ধমক দেন ফাইনাল খেলা হইব আপনি বুঝেন না 40 দিন পরে আগুনতে বাড়ি আইছি ভিতরে কইলাম আগুন আছে অনেক তামা তামা করলাম সাবধান ধমক দিয়েন না ধমক না মারো ধমক কি দেবে মারো তোমার কিতা আছে লই যাইও ইব্রাহিম নমরুদে যখন এই ঘোষণা দিছে ইব্রাহিম আলাইহিস সালাম তার এই সামান্য যা কিছু উম্মত আছে সব লইয়া মাঠের উত্তর কোনা দিয়ে খেয়ে রয়েছে দক্ষিণ কোনা দিয়া নমরুদের জন্য বিশাল প্যান্ডেল আতি রুফে আতি বইয়া রয়েছে ঘোড়ার চৈরা মন্ত্রীরা আইছে সেনাবাহিনী এক একটার গায়ের ভিতরে বর্ম পিঠের ভিতরে তীর ধনুক হাতের ভিতরে বর্ষা খাপের ভিতরে তলোয়ার সাজ্জা সুজ্জাইয়া এখানে কেউ লাভ দেয় কেউ ডিগবাজি খায় এখানে ঘুরান দেয় তরবারি আর ওই ইব্রাহিমের উম্মত যেটি এটি তো বাতাস এলে গাছও ধরে খেয়ে রইতে কয়দিন হয়েছে খানা নাই এইটি মিলে যুদ্ধ করবো এই ইব্রাহিমের এই নমুনা দেখতে এই যে নর্তন কুর্তন লাফা লাফি ফালাফালি এরকম করে কিতা করে ইব্রাহিম আলাইহিস কুমুমুড়ি কিতা আমি কেমনি কিতা করতাম তো ইব্রাহিম আল্লাহর এটা কিছু আল্লাহ আমরা কি তারার লগে এই যুদ্ধ করণ লাগবো আল্লাহ কুমুমুড়ি কী কথা মার রইয়া তুমি যুদ্ধ শুরু হইব কুদ্দুর পরে তুমি কেউ যুদ্ধ করণ লাগবো নি কাল্লা আমরা শৈলের ফেল চাইতাম না আমরা খানা আছে আমরা তীর ধনুক তারা দিয়ে সাজ্জা সুজ্জাইছে আতির ফিটো আতি বইয়া রয়েছে আমরা তো আতিয়ে নাই আল্লাহ আমি কেমনি কিতা করতাম আল্লাহ আল্লাহ ডাক ডাক ইব্রাহিম আমি নাই রে সব আনাল্লা কইতাম না মাঠ সারিস না খেলি থাক যা করার আমি করাম ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়াই রয়েছে নমরুদের বাহিনী এরকম নর্তন কুর্দন করতে আছে এবার একটা সিহন কথা খেয়াল করে শুনেন নইলে কথা বুঝতেন না এখন ইব্রাহিম আলাইহিস সালামের যেই আল্লাহ এই আতির এই আল্লাহ নি বাঘের এই আল্লাহ নি গরু ছাগলের এই আল্লাহ নি এখন আমরা যদি নমরুদ্রে এখন পাইতাম কেউ কিতা করলে নইলে আন্তাজ তারে ফাতলা ফাতলা করে কবে দিলে চালাইলেন কথা বুড়া বেড়াও গে তারে কোথাও শুয়ে আইল কিছু করতাম পারলাম না তোমার একটা সিমটা দিয়া গেলাম ঠিক নি কথা না ঠিক নেই এখন ইব্রাহিম আলাইহিস সালাম যখন মারো আর নমরুদেও যখন মারো তো এই আতিডি আল্লাহর একটা ডাক দিছে নমরুদের আতিডি আল্লাহ তুমি হইলে আমরার আল্লাহ তে বিলে আল্লাহ নমরুদে বিলে আল্লাহ হইছে তুমি কিন্তু অনুমতি দিলে ফাড়াই লাইতাম অসভ্যটিতে ফাড়াই অমান করে লাইতাম আল্লাহ কর যা
আতির ফাড়ায় তো মানুষ মরে, আমি যদি তোরারে দিয়া নমরুদের বাহিনীরে মারি, এটা কোনো ইতিহাস হইতো না। কই বলে আতি ফাড়াইয়া মানুষ পেটালাইছে, এটা তো সহজ কথা, খাগড়াছড়িও তো মরে গেল, এইটি কোনো ঘটনা না। কয়তো কি আল্লাহ আর ছুটু নাই, গড়াই গিয়া আল্লাহ আমরা আতিথ্যে ছুটু, কার আরও ছুটু ইতিহাস করে দেন, আরও ছুটু কি আছে, আর আসো আমার মাখলুকা। একদল মশাই গিয়া আল্লাহ আপনি বলে ছুটু বিচারেন, আমরা ছুটু আসলাম, আপনি ছুটু বিচারতেছেন হইনা আমরা আসলাম। তো মশারা গেছে পরে তোমরা পারবা, কাল্লা কি কন ফারাম নি না ফারাম, যাতা বেড়াইতে শৈলের ভিতরে সুইডু হইয়া টাইনা রক্তপাত করলা, আর আপনি কোন ফারাম নি লাগাই দিয়া খালি কইবেন কোন ফাইয়া কোন না, খালি কইবেন হও দেখবেন ওয়াইলাম দেখবে কত পারবা, আপনি খালি কইয়া না চাইবে। আল্লাহ কয় যাও, তোমাদেরকে অনুমতি দেওয়া হইল। এখন বালা মশারি বাড়িতে আছে, আর একটা ল্যাংড়া মশাই ঢুকতে আছে। ল্যাংড়ায় বালাডির দিকে কি তারে তোরা কি আল্লাহর লোকে কথা কই আইয়া পড়ছ, কেন ল্যাংড়া তোমার লিগে বইয়া না থাকবো, ল্যাংড়া করে তুই এতক্ষণ করতে আইস, তাও আমি যে আইসি এটা তো বেশি ল্যাংড়া না। কয় আল্লাহ তোরার কি দায়িত্ব দিছে, কয় হ দায়িত্ব দিছে, তো আমার কিছু দায়িত্ব টাইত্ব নাই, কয় ভিতরে গিয়ে না জিগিবি আমরা জিজ্ঞেস করতি। ল্যাংড়া মশা ভিতরে গিয়া আল্লাহ ল্যাংড়া ল্যাংড়ায় আসলাম, কোনো কামও লাগতাম না আল্লাহ, আপনি কি বালা দিয়ে সারাইবেন, আমারই কিছু করতেন না। আল্লাহর খুব মায়া লাগছে, আরে তে ল্যাংড়া কত কষ্ট করে আইছে, এই তুই ধরবি বট্টারে, তুই বট্টারে ধরবি যা। ওর ল্যাংড়ায় আইয়া সেটা মাডো আইয়া সেটা এগুল দিয়া তো বালা মশাটি আইয়া পড়ছে, আইয়া সেটা ওই আতির ফিরোজ আতির মতো সেনাপতি বইয়া রয়েছে, মশায় নাহে দিয়া ঢুকিয়া ইঞ্জেকশন পুশ করে, এতে আডির ফিরতে গৈডান দিয়ে ফুটে দিত। ইব্রাহিম আলাইহিস সালাম ফিরে ফাটা শুরু করলাম, না তো নীতি ফুটেছে কিতাছে কাপড় কিতা খেলা কারো খেলা কা ফাড়ে নিও, তখন বুধ আর ফাড়ে না, ফাড়লে সারে। এখন ল্যাংড়াই আইস, ল্যাংড়াই আছে এটা এমনি তো শব্দ এমনি ফুটেছে কিতাছে, ল্যাংড়া ঢুকিয়া সেটা মাডো কয় এখনো নমরুদ কেন না, নমরুদ কেন কেড়াই বুধ দেখাই দিছে ও সারা। এই ল্যাংড়া মশাই নাহের কাছে গিয়ে পজিশন লইয়া বইয়া রয়েছে, কেড়াই বুঝেছি গেছে রে কি তাও ডুহো না গেলে কঠে হা কি আমি ডুহাম কি তো ব্যাপারে তো শ্বাস টান দিয়ে নিব, আমার দরকার আছে ভিতরে কষ্ট করে যাও না, এবারে তো কবে হালান সাহালান মার হাবা মোস্ট ওয়েলকাম ভিতরে আসেন, তখন তো আমি দেখবো ভিতরে যাই। হ্যাঁ তখন নমরুদে যখন শ্বাস টান দিছে, ল্যাংড়া কয় টাটা ভিতরে যাইতে আসি। এখন ল্যাংড়ায় যখন ভিতরে ঢুকছে, ঢুকে সেটা গিয়াতে পজিশন লইয়া বইয়া লাইছে, বইয়া সেটা মগজটার ভিতরে যখন সুইটা ডুহাইছে, নমরুদে ছিলেন যে ডাক্তার করে, ডাক্তার দিয়ে দিয়ে জি আল্লাহ মাথাতে একটা থাবড়া দে। এখন মাথার যখন থাবড়া দিয়েছে, সুইটা একটু আলগা হয়েছে, তো নমরুদ একটু আরাম পাইছে। মশায় কয় তাই না রে ফাতলা ফাতলা করে দেন, তাড়াহুড়া করতাম না। তারপরে যখন একটা থাবড়া দিছে, পরে মশার সুইটা একটু আলগা হয়েছে, মশাটাকে আবার একটা দেই, হ্যাঁ বিসমিল্লাহ কই আবার যখন ডুহাইছে, নমরুদ ডাক্তার করে আরেকটা থাবড়া দে, আরেকটা থাবড়া দিছে। মশাই চিন্তা করলো সবজি মরে গেতেছে, তাই আর বাসাইয়ের কালাপ কি ঘন ঘন করা কি চালাই। এখন মশাই যখন ঘন ঘন দিতে আছে, নমরুদ থাবড়াইতে থাক, ডাক্তার থাবড়াইতে থাক, ইঞ্জেকশনও ঘন ঘন, থাবড়াও ঘন ঘন, কতক্ষণ ঘন ঘন থাবড়া পড়ছে, পরে নমরুদের রাতের আরে ডাক্তারের রাতের তালখা লাল হয়ে গেছে গা। ডাক্তারে কয় ইয়া আল্লাহ আমি চাকরি রিজাইন দিয়ালাই, আমি চাকরি করতাম না, এই চাকরি আমি করতাম না, আব্বা আম্মা ডাক্তার বানাইছে চিকিৎসার লাগে, আপনি আমার কন্যাকুণ্ডিত লাগাই দিছে, আমি এটা চাকরিত নাই। নমরুদে ছিলাম দেওয়া কয় সুসময়ে বন্ধু বটে অনেকেই হয়, অসময়ে হায় হায় কেউ কারো নয়, তুমি কি হেসে জেগেতেছ, কয় যাইতেছি কি জীবন থাকলে না চিকিৎসাতে হয়, কাও তুমি আমার বেতন খাইছো না, কয় কামড়লে ফেরত দিয়ালা, আমি কন্যাকুণ্ডি করণের লিখে ডাক্তার ইসলাম আমি, কয় তো তুমি যখন যাইবা গা একটা কাম করো না, কাউতলিতে কয়জন কামলা টামলা আইনা দেওয়া যাও না। কাউতলি ব্রিজের কাছে গিয়া দেখে কামলা ভার শিক্ষা লইয়া খেড়ি রইছে, নমরুদের ডাক্তারে গিয়া কয় আসো, কয় কী কাম, কয় কী কাম দরকার কি, টেহা বাড়াই দিতাম না আইবিয়া না, কাউ কী কাম করতে পারো না, কি দান কাটতে হইব না, দান লইতে হইব না, খ্যার হুগাইতে হইব, এটা কইবা না তুমি, খ্যার হুগানে হইলে আমি নাই, শৈলকুট কুড়াই, অন্য কাম হইলে ফারাম, খ্যার হুগানিতে আমি নাই। নমরুদের ডাক্তারে কয় থাবড়াইবি আল্লাহ রে, নাউজুবিল্লাহ কোন রে, কারে থাবড়াইবি আল্লাহ রে থাবড়াইবি আয়, কয় ভাই থাবড়া থাবড়ি আবার কী কাম, কয় টেহা পাইলে তো সরে তোর কী কাম তোর দরকার কি। এখন এরকম 4-5টা কামলা আনছে, হ্যাঁ মাইরা চাইয়া
কইছে যে এই দ্বারে খেলুই রয়েছে, এটা খালি থাপড়াইতে থাকবে মাথার মধ্যে। এখানে সাইডগুলতে 4 জনে খেলুয়া থাপড়াইতে আছে। থাপড়ানোর পরে এইখান তো মানুষ কামড় হইলে দেখে কি মানুষ না নি, এখন দেখে যে হাতের মধ্যে ঠোসা ফুড়ে গেছে গা। কয় আল্লাহ যাই কয় তোমরা আসর পর্যন্ত কই আনছে না, আসরের আজান না দেওয়ার আগে তোমরা জায়গাইতেছো কারবার কি টেহানিতা না? কয় না যে দিছি ফাও টেহা লাগতো না। কারণ তোর সমস্যা গীতা আপনি থাপড়া দিয়ে চাইছেন, এটি মাথার চামড়া টাইট নেই, এটি শক্ত না, এটি থাপড়া দিলে দুঃখ পাই। এটা কত হইলে আতে না পারলে অন্যতম দিয়ে দাও না, হাতে কষ্ট হইলে অন্যতম দিয়ে দাও না। এখন কামলারা বিচারে কি দিয়া দেওয়ান যায়, বিচারা দেখে যে কিচ্ছু পায় না, কয় আল্লাহ জোতা দিয়ে না, দে জোতা দিয়ে দেখে। সিহন কথা তো আমরা আইয়া পড়ছি ফাইনাল খেলার, সিহন কথা এখন শর্ট দিবার গোল হইব, শর্ট দিবার গোল হইব, আসল জায়গাতে আমরা আইয়া পড়ছি। এবার সব বুদ্ধিমান মুসলমান বিবারিয়ার মুসলমান এবার বলো, নমরুদের মাথার যে থাপড়াইতে আছে, এই থাপড়াইনা লোকটি কর্মচারী কি মুসলমানের ইব্রাহিমের না নমরুদের? কথা কইয়েন, কর্মচারী কা? বেতন দিব কারা? জোতাডি কা? ফিডে কার মাথা? খেলা কা? নমরুদের জুতা দিয়া, নমরুদের কর্মচারী, নমরুদের বেতন খাইয়া, নমরুদের মাথা জুতা দিয়া ফিডন। এটা কি যেমন তেমন খেলা মনে করছো? এজন্য আমি বলি ইসলামের বিরোধিতা করো, নমরুদের মতো বেড়ারে জুতা দিয়া, ফেরাউনের মতো বেড়ারে সুমাইয়া দুনিয়া থেকে ওই আব্রাহা বাদশারে শুধু পাথরের কণা দিয়া যেমনে বিদায় করে দিয়েছে, খোদার কসম, খোদার কসম মনে রাখবা, যারা ইসলামের বিরোধিতা করবা তাদের জন্য ওই ফেরাউনের মতো সুবা, নমরুদের মতো জুতার ফিডা অপেক্ষা করতে আছে, শুধু সময়ের ব্যাপার মাত্র। তামাশা করো না, এতবার দুধ দিয়া খায় না, দুধ দিয়া খায় লাস্টের দুগলা কষালন দিয়া। তুমি শুরু হয়ে করছো দুধ দিয়া, ভর্তাবাজি খাইব গাড়া, ভর্তাবাজি খাইব গাড়া। মনে রাখবা, খোদার কসম দিয়ে বলে যাই, খোদার কসম দিয়ে বলে যাই, আল্লাহর নবী বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরামের সাথে শত্রুতা এটা স্বয়ং নবীদের সাথে শত্রুতা, ঠিক কিনা বলো? সুতরাং নবীদের সাথে দুশ্মনী করে আবু জাহাল, আবুল আহাব, উতবা, সাইবা, মুগিরা, তাদের যেমন করুণ বিদায় হয়েছে, ফেরাউনের যেমন, নমরুদের যেমন, যদি স্বেচ্ছায় সজ্ঞানে কোনো মুসলমান ইসলামের বিরোধিতা করে, মনে রাখবা তাদের পরিণতি এর চাইতে ভালো হওয়ার কোনো সুযোগ নাই, ঠিক কিনা বলো? সব মাহফিল এক মাহফিল মনে করো না। 32 বছর মুশতাক ফয়েজ মাহফিল করে, মাহফিলে কদম দিলে মাহফিলের ওজন বুঝি। আজকে ব্রাহ্মণবাড়িয়া জেলা ঈদগাতে কদম দিয়ে মন সাক্ষী দিয়েছে তোমাদের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছে। একটা লুকো নড়বা না। এই কবুল হওয়া মাহফিলে আজকে আলেম ওলামার জন্য দোয়া হবে, কবুল হওয়া মাহফিলে আজকে আমাদের আব্বা আম্মা যারা কবরে তাদের জন্য দোয়া হবে। এই কবুল হওয়া মাহফিলে আজকে সবাই মিলে আমরা তওবা করব, আমাদের জীবনের গুনাহগুলো যেন আল্লাহ মাফ করে। দরকার আছে নাকি নাই? এতক্ষণ আমি কাউকে বসতে বলি নাই, আমি দেখেছি জায়গা নাই, বলবো কেন? সুতরাং এখন 1 মিনিটের জন্য সবাই একটু বসতে হবে। 1 মিনিট একটু বসেন, একজন লোক দাঁড়িয়ে থাকবেন না, সবাই একটু বসতে হবে, আমরা তওবা করব। সবাই একটু বসেন, আমি অনুরোধ করছি বসুন। একজন লোক বাড়ি